আমার কাছে শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল দিন। বিশেষ করে আমার বেবিদের জন্য অ্যান্ড হচ্ছে আমার হাসব্যান্ডের জন্য এই স্পেশাল দিনটা আরও বেশি স্পেশাল হয়ে যায়। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবারের কিছু টুকিটাকি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। বরাবরই আমি তেমন একটা ব্লগ আপলোড করতে পারি না প্রপারভাবে, কারণ হচ্ছে আমার ছোট বেবি আছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার জন্য নাস্তা বানিয়ে অ্যান্ড দেন হচ্ছে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে টেবিল পরিষ্কার করতে চলে আসলাম, কারণ হচ্ছে আজকে টেবিলে অন্য একটা টেবিল কাভার ব্যবহার করব। তো টেবিলটা আমার সুন্দর করে গোছানো শেষ অ্যান্ড দেন হচ্ছে সরাসরি চলে যাব রান্নাঘরে। কালকে রাত্রে আমাদের প্ল্যান হয়েছিল যে আজকে কী রান্না হবে, আর প্ল্যানটা হচ্ছে আমার মেয়ের মোতাবেক করা হয় যে আমার মেয়ে কী খেতে চায়। মেয়ে যা খেতে চায় বাবা তাতেই সায় দেয়। সো কালকে রাত্রে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা আজকে বিরিয়ানি খাবো, সেই সুবাদে হচ্ছে বিরিয়ানি রান্নার এখানে প্রিপারেশন চলছে। তো ফার্স্টে হচ্ছে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে মাংসগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যাই হোক, আমার ঘরে যদি নতুন কোনো পাতিলা বা কিছু একটা আসে তাহলে আমার মেয়ে অনেক বেশি খুশি হয়। যেমন আজকেই বলতেছিল মেয়ে যে মা, এই পাতিলাটা দিয়ে রান্না করবে, তুমি হচ্ছে নতুন এনেছো। আমার ঘরে যদি নতুন কিছু আসে আমার মনে হয় আমার থেকে খুশি আমার মেয়েই হয়। মানে ও অনেক বেশি এক্সাইটেড থাকে যে মা এটা দিয়ে রান্না করবে, এটা করবে। যেমন ধরেন যদি একটা কাঁচের গ্লাসও আনি তাহলে সেটা হচ্ছে সে বলবে মা এটা নামিয়ে রাখো, এটা ব্যবহার করে ফেলো। এক হিসেবে ঠিকই আছে। আসলে মানুষ বাঁচিয়ে বা কয়দিন বলেন, কার জন্য এগুলো রেখে যাব, কার জন্য এগুলো ব্যবহার না করব। আমরা অনেকেই আছি নতুন কোনো জিনিস আনার পরে সেটা তুলে রাখি, একদম শোকেজে ভরে রাখি বলতে গেলে, সেটা আর জীবনেও ব্যবহার করি না। এগুলো বিশেষ করে আমাদের আগের দিনের নানি দাদি অথবা আমার মায়েরা করতো, বাট এখন আমি যেটা বুঝি যে সব জিনিসই আসলে শখের জিনিস যেগুলো সেইগুলো আসলে ইউজ করাই দরকার। কারণ আমরা আজকে আছি, কালকে হয়তো বা নাও থাকতে পারি, তখন আমাদের শূন্যতাটায় আরেকজন পূর্ণ করবে এবং সে কিন্তু এগুলো তুলে রাখবে না, হয়তোবা সে এগুলো কিন্তু ব্যবহার করে রাখবে, ব্যবহার করে ফেলবে আর কি। তখন আপনার শখের জিনিস আরেকজন ব্যবহার করছে অথচ আপনি এগুলো ধরতেও পারলেন না, ব্যাপারটা কেমন বলেন? সো আজকে এই ছিল আমার টুকিটাকি ব্লগ এবং টুকিটাকি রান্না বান্না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।